গতকালকে ছিল শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে আমার বন্ধের দিন। শুক্রবার শনিবার ২ দিনই আমার বন্ধ থাকে, যার জন্য একটু ফ্রি থাকি। কিন্তু ফ্রি আর থাকতে পারি নাই গতকাল। কারণ হচ্ছে রোজা রাখার পরে, নামাজ পড়ার পরে ওকে নিয়ে বের হয়ে পড়ি, আমার বাইক নিয়ে আর কি। আমার বাইক নিয়ে বের হয়ে পড়ি বংশাল যাব। কারণ হচ্ছে আমি আমার এই বাইকটা কেনার পরে একদিনও ওর যত্ন নিতে পারি নাই। যত্ন বলতে কি, ওকে এটা ওইটা কি লাগাইতে পারিনি আমি। মানে দেখা যায় অন্যান্য বাইক কেনার পরে আমি এটা লাগাইছি, এক্সট্রা ওইটা লাগাইছি বাইকে, কিন্তু এই বাইকে এখন পর্যন্ত কোনো কিছু লাগানো হয় নাই, খোলাও হয় নাই, একদমই মানে অথেন্টিক। তো এই যে দেখেন ফ্লাইওভারে রিক্সা চলে গেছে একদম, মানে ওরা সবসময় এমন করবে। তো বলতে বলতে আসলে বংশাল চলে আসছি। বংশাল আসার পরে আমি একটা কুইক থ্রটল প্রথমে দেখি, কিন্তু কুইক থ্রটলটা এটা মানে ব্র্যান্ড ভালো ছিল, কিন্তু ওই ব্র্যান্ডেরই কপি ছিল। কুইক থ্রটলটা ছিল কেটিসি ব্র্যান্ডের, কিন্তু এটা ছিল একটু কপি প্রোডাক্ট। কারণ হচ্ছে কপি প্রোডাক্টগুলো আপনারা চিনবেন কীভাবে? কপি প্রোডাক্ট মানে কেটিসি, প্রজেক্ট ওয়ান, তারপরে আরও অনেক ব্র্যান্ড আছে, এগুলো নর্মালি ব্ল্যাক কালারের হয়। আর যেগুলো কপি ওগুলো হচ্ছে আপনার এই মানে লাল নীল এইসব হয় আর কি। তো দেখতে দেখতে আসলে গরম লাগতেছিল, হেলমেটটা খুইলে ফেলি, খুইলে তারপর ওনার সাথে কথা বলি আমি। এই যে দেখছেন দুইটা কেবলই লাল কালার ছিল, কিন্তু নর্মালি উনি আমাকে বোঝাচ্ছিল যে ভাই এগুলো ভালোই, সেই মানে কি এগুলো তো আর প্রতিদিন পাল্টানো যায় না, তাই না? আমি তো আর প্রতিদিন পাল্টাইতে আসবো না। তো যাই হোক, ওনার সাথে যখন এগুলো নিয়ে কথা হইতেছিল তখন উনি আমাকে বোঝাইতেছিল। পরে আমাকে বলল যে উনি, আপনি যদি এটা না নেন তাহলে অরিজিনালটাও আছে, রিয়েলটা আমার কাছে একদম আছে। উনি পরে আমার মোবাইলের ছবি দেখায়, তো ওগুলো আমার পছন্দ হয় না। পরে উনি আমাকে একটা পিছনে অয়েল ট্যাঙ্ক দিতে, আমি বলি দিতে, তো অয়েল ট্যাঙ্ক দেখায়। এই হচ্ছে অয়েল ট্যাঙ্কটা, যেটা হচ্ছে হাইড্রোলিক অয়েলের ট্যাঙ্ক আলাদা। তো এইগুলো দেখার পরে এক পর্যায়ে ওনার সাথে আমি আমার এই মানে এই কপিটাই আমি লাগাইতে চাই। তো ওনার সাথে আমার দামাদামি হয়, কিন্তু উনি এত হাই প্রাইস চাইতেছিল, যার জন্য আমি আর নেই। কারণ হচ্ছে মানে কপি মাল তো এত টাকা দিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। পরে আবার আরেকটা দোকানে যাই, ওখানে যেয়ে দেখি আরেকটা ব্র্যান্ড প্রজেক্ট ওয়ান, কিন্তু প্রজেক্ট ওয়ানের এই বিল্ড কোয়ালিটিটা আমার ভালো লাগে না। বিল্ড কোয়ালিটিটা মনে হয়েছে একটু নড়বড়ে, কালারটা মনে হইতেছিল কেমন যেন উঠা যাবে এরকম একটা কালার, যার জন্য আমি পরে এই প্রজেক্ট ওয়ানও আমি ফেরত দিই। মানে এটাও নেই না অবশ্য, কিন্তু প্রজেক্ট ওয়ানের দাম ছিল অল্প, 1450 না, 1450 না, 1700 বা 1750 এরকম ছিল। তো যাই হোক, ওখান থেকে এইসব দেখে ঘুরে ফিরে আসতেছিলাম বাসায়। আসার সময় দেখি আর্মি আবার আরেকজন নিয়ে যেতেছে। কারণ হচ্ছে গতকালকে বাংলাদেশের এই যে নিষিদ্ধ সংগঠন যে হিজবুত তাহরির, তারা মাঠে নামছিল, মানে কি যেন করছে। এখন গতকালকে আবার পুলিশ আর আর্মি মিলে, তারপর আরও কয়েকটা বাহিনী দেখলাম, সবাই মিলে তাদেরকে দৌড়াইতেছে আর মারতেছে। তো এখানে না দাঁড়াই, কারণ যেহেতু ঝামেলা, দেশের পরিস্থিতি এমনি ভালো না, কোত্থেকে কী আসে পরে দেখবো আমি নিজেই দোষী হয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি পরে বাসায় চলে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।